ডাকিলাম, তুমি আমাকে উত্তর দিলে। তুমি আমাকে উত্তর দিলে। আমার প্রাণে শক্তি দিয়া, আমার প্রাণে শক্তি দিয়া আমাকে উৎসাহ যুক্ত করিলে। আমাকে উৎসাহ যুক্ত করিলে। কারণ সদাপ্রভু উচ্চ, কারণ সদাপ্রভু উচ্চ, তথাপি অবনতের প্রতি দৃষ্টি রাখেন। তথাপি অবনতের প্রতি দৃষ্টি রাখেন। কিন্তু গর্বিতকে কিন্তু গর্বিত কে? দূর হইতে জানেন। দূর হইতে জানেন। তোমার দক্ষিণ হস্ত তোমার দক্ষিণ হস্ত আমাকে পরিত্রাণ করিবে। আমাকে পরিত্রাণ করিবে। সদাপ্রভু আমার পক্ষে সদাপ্রভু আমার পক্ষে সকলই সিদ্ধ করিবেন। সকলই সিদ্ধ করিবেন। হে আমাদের মহান প্রভু যীশু, হে আমাদের মহান প্রভু যীশু, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমার এবং আমার পরিবারের, আমার সন্তানদের মধ্য হইতে যে তুমি আমার পরিবারের, আমার সন্তানদের মধ্য হইতে রোগ দূর করিয়াছ। রোগ দূর করিয়াছ। তুমি আমাদের স্বাস্থ্য ফিরাইয়া নিয়ে আসিয়াছ। তুমি আমাদের স্বাস্থ্য ফিরাইয়া নিয়ে আসিয়াছ। তুমি আমাদের ক্ষত সকল ভালো করিয়া দিয়াছ। তুমি আমাদের ক্ষত সকল ভালো করিয়া দিয়াছ। তুমি আমাদের সমস্ত পাপ ক্ষমা করিয়াছ। তুমি আমাদের সমস্ত পাপ ক্ষমা করিয়াছ। তাই আমরা অসুস্থ অবস্থায়, তাই আমরা অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। কখনো বিছানায় শুইয়া থাকিব না। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিব। আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়া পরিতৃপ্ত করিব। মরিয়ম যেমন বলিয়াছিলেন, মরিয়ম যেমন বলিয়াছিলেন, আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। তাই আমরাও বলিতেছি, তাই আমরাও বলিতেছি, পিতা প্রভু যীশু নামে, পিতা প্রভু যীশু নামে, তোমার বাক্যানুসারে তোমার বাক্য অনুসারে আমার এবং আমার পরিবারের প্রতি, আমার এবং আমার পরিবারের প্রতি, আমার সন্তানদের প্রতি আমার সন্তানদের প্রতি ঘটুক। ঘটুক। ধন্য যীশু, ধন্য যীশু, আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। তুমি বলিয়াছ, সমুদয় জগতে যাও, তুমি বলিয়াছ, সমুদয় জগতে যাও, সুসমাচার প্রচার করো। সুসমাচার প্রচার করো। তাই আমরা তোমার সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিব। তাই আমরা তোমার সুসমাচার সারা পৃথিবীতে প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, মথি 6:33 অনুসারে, মথি 6:33 অনুসারে তুমি যীশু নামে এই পিওজিতে যোগাইবে। তুমি যীশু নামেই এই পিওজিতে যোগাইবে। ধন্য যীশু, ধন্য যীশু, ধন্য যীশু, ধন্য যীশু, ধন্য যীশু, ধন্য যীশু, 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 যীশু। যীশু, যীশু, যীশু। আমাদের মহান প্রভু যীশু, আমাদের মহান প্রভু যীশু, তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যীশু, ধন্য যীশু, যীশু নামে চাই। যীশু And all নামে God's people চাই। say, Amen. আমেন। আমেন 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 হালেলুয়া ধন্য যিশু ধন্য যিশু আমেন আমেন হালেলুয়া গতকালকে বলেছিলাম যে কেন আপনি এই জুমে আসছেন, আর আজকে বলবো, এটা আমি জানতাম না যে বলতে হবে,
কিন্তু আজকে সকালে প্রার্থনার সময় ভেবেছিলাম অন্য কিছু বলবো, কিন্তু সকালে প্রার্থনার সময় যে তিনি আমাদেরকে কি করে বহন করে নিয়ে আসছেন, হাউ গড, টাইটেলটা দেখেছেন সবাই? হাউ গড Yes, uncle. promised to carry us. 5 বছর কি করে তিনি বহন করে নিয়ে আসছেন, সবকিছু এর ভিতরে দেখা যাবে। নিশ্চয়ই ভাল লাগবে আপনাদের, বিশ্বাস করি আশীর্বাদ পাবেন। Yes, amen. 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 আমেন। ঠিক আছে, আপনারা মিউট রাখুন। আমরা সাক্ষ্যের দিকে যাব। হ্যাঁ, টগর আইডি থেকে যিনি ছিলেন কিছু বলতে চেয়েছিলেন, আপনি এখন কি বলতে চান? আপনার প্রেয়ার রিকোয়েস্টের মনে হয় কথা বলতে চাচ্ছিলেন, পুরোটা শুনতে পারিনি। আর না হলে শেষে আপনি সময় নেবেন, আমরা পাস্টর আছেন, তিনি সুযোগ দিবেন আপনাকে। ঠিক আছে, আমরা সাক্ষ্যের দিকে যাবো। আমরা 5 জনকে আজকে সুযোগ দিব যেন প্রভুর অনুগ্রহের আশীর্বাদের সাক্ষ্যগুলো আমরা বহন করতে পারেন প্রভুর গৌরবার্থে। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ যিশু। কবিতা বোন যদিও হাত তোলেননি, কবিতা বোন আপনি সাক্ষ্য দিতে চান? আপনার সাথে হাফিজ ভাইয়ের কথা ছিল, যেহেতু আপনি পুরানো, আপনি যদি সাক্ষ্য দেন তাহলে অন্য দুজনের সুবিধা হবে বুঝতে। যারা কোহোস্ট আছেন, যারা একটু অনেক আগে থেকে আছেন, সাক্ষ্য যারা সুন্দর করে দিতে পারেন প্রথম থেকে, তারপরে আমরা অন্যদিকে সুযোগ দিতে চাই। কবিতা বোন আপনি কি প্রস্তুত আছেন? না হলে পরে আমি নেক্সট দিন দেবো। নেক্সট টাইম আর দিবেন। প্রতীক দিতে পারে, প্রতীককে চান্স দাও, প্রতীক। আচ্ছা, প্রদীপ হাত তুলেনি। না, আচ্ছা, তাহলে সাক্ষ্য দেওয়াটা হাত তোলার কোনো ব্যাপার না, প্রভুর গৌরবের জন্য। আচ্ছা আমাকে দাও, বললে আমি অবশ্যই। ঠিক আছে দাও। হ্যাঁ, স্বর্গমর্ত পাতালের মহান পিতা প্রভু, তোমার ধন্যবাদ করি। পুত্র প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি, এবং পবিত্র আত্মার ঈশ্বর ধন্যবাদ করি যে মহান প্রভু তুমি একমাত্র ঈশ্বর। এই জুম, এই পার্লামেন্ট অফ গড জুম তোমার জুম, এখানে অন্য কোনো লিডার নেই, কিন্তু তোমার জুম এটা। তুমি মনোনীত করে আমাকে এবং এই বাকি সদস্যদের এনেছো। যেমন জগতের পার্লামেন্টের স্পিকার থাকে, তুমি এই তোমার পার্লামেন্টে স্পিকার হিসেবে, মুখপাত্র হিসেবে আমাদের শ্রদ্ধেয় পাস্টরকে তুমি নিযুক্ত করেছো, এবং পবিত্র আত্মায় তাকে পরিচালিত করে প্রতিদিন তুমি আমাদেরকে শিক্ষা দিয়ে আসছো গত 5 বছর ধরে। তার জন্য প্রভু যিশু, মহান পিতা ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর, আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ দিই, তোমাদের গৌরব করি প্রভু। হালেলুয়া। প্রভু যিশু, আমি তোমার চরণে প্রণিপাত করি, তোমার শরণাপন্ন হই, তোমার নতজানু হই তোমার চরণে, তোমাকেই সমস্ত গৌরব দিই। কারণ আমি তোমাকে জানতাম না, আমি তোমাকে বুঝতাম না, কিন্তু তুমি মনোনীত করে তোমার এই পবিত্র জুমে আমাকে এনেছো। হালেলুয়া। তাই তোমার ধন্যবাদ করি প্রভু। প্রভু যিশু, এই জুম 2020 সাল থেকে, সে কোভিডের সময় থেকে তুমি মনোনীত সন্তানদেরকে নিয়ে তোমার এই জুমকে সৃষ্টি করেছো, এবং তুমি এই জুম সৃষ্টি করেছো। আমি 2020 সাল থেকে ঢুকতে পারিনি, কারণ আমি জানতাম না প্রভু যে এই জুম তোমার জুম আছে। কিন্তু আমাকে তুমি মনোনীত করেছো 2021 সালের মাঝামাঝিতে, আমি তখন এই জুমে যুক্ত হই। প্রভু, আমি তোমার ধন্যবাদ করি যে আমি জন্মগত খ্রিস্টান নই, কিন্তু আমাকে তুমি মনোনীত করেছো তোমার রাজ্যে আসার জন্য, আমার পরিবারকে মনোনীত করেছো। এটা তোমার সংকল্প, কারণ তুমি বাক্যে বলছো যে আমি তোমার জন্য যে সংকল্প করেছি তা মঙ্গলের সংকল্প, তোমাকে শেষ ফল আশা সিদ্ধি দিবার সংকল্প। তা আমাকে মনোনীত করে তোমার এই পবিত্র জুমে আনা, আমাদের পরিবারকে যুক্ত করা, এটা তোমারই সংকল্প। তার জন্য মহান প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু। হ্যাঁ প্রভু যিশু, আমি তোমাকে জানতাম না, কিন্তু আমার
যে কন্ডিশন প্রভু, অনেক দিন থেকেই শারীরিক কন্ডিশন, আমি শয়তানকে গৌরব দিতে চাই না। এখানে শ্রদ্ধেয় পাস্তর জানেন, বাকিরা অনেকে জানে, কিন্তু আমি চাই না। কিন্তু আমি সেই কন্ডিশনে জন্য প্রথম থেকে তোমায় জানতাম না, কিন্তু সেই কন্ডিশনের সম্মুখীন হওয়ার পরে, হ্যাঁ, আমি যখন রাত্রেবেলা ঘুমাতাম, এটা এই সাক্ষ্য আমি কখনো দিইনি প্রভু, তার জন্য তুমি আমায় ক্ষমা করো। আহ, কারণ এই প্রভু যিশু, আমি তো সেই সাক্ষ্য এখন দিচ্ছি যে আমি যখন বাড়িতে শুয়ে থাকতাম রাত্রিরে, আহ বাবা মার সঙ্গে শুতাম, আর যখন একা শুতাম ঘরের মধ্যে, আমি প্রত্যহ রাত্রিরে অত্যন্ত আমার কাঁপুনি হতো, যে কোনো কারণ নেই, জানি না, কিন্তু রাত্রিবেলা পরের দিকে প্রতিদিন আমি খুব ঠান্ডায় কাঁপতাম, শীতে কাঁপতাম, সেটা গ্রীষ্ম হোক বর্ষা হোক, কোনো প্রচন্ড গরমেও কাঁথা গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে শুতে হতো কিছু সময়ের জন্য, 10-15 মিনিটের জন্য। হ্যাঁ, আমি বুঝতাম না, কিন্তু আমার বাবার একটা নাম্বার জোগাড় করে, কোনো কারণে বাবার বন্ধুর সাথে পরিচিত হয়, তো বাবাও জানে না যে একজন বলেছে প্রার্থনা করবে, যিশুর প্রার্থনা করবে। হ্যাঁ, এইরকম বাবা বলছিল। সে আমাকে ফোন করে বলে, সে হয়তো পাস্টর, আমি তাকে চিনি না জানি না, কিন্তু আমায় বলে যে আমি মেদিনীপুরে থাকি, তুমি আমায় যখন তোমার এরকম হবে আমাকে ফোন করবে রাত্রিবেলা। আমি তখন তাকে ফোন করি, সে কানে ফোনটা ধরি, আমি ঠকঠক করে কাঁপছি, কিন্তু সে প্রভু যিশুর প্রার্থনা করে, আমি শুধু আমেন বলি। এরকম চলতে থাকে, আমি তখনও প্রভু যিশুকে জানি না। হ্যাঁ, আমার তখন কোনো বিশ্বাস নেই, কিন্তু আস্তে আস্তে আমি সেই প্রবলেমটা চলে যায়। কিন্তু আমার তখনও খেয়াল পড়েনি যে যিশু আমাকে সুস্থ করেছে, তখন ওই ওই সমস্যা থেকে যিশু আমায় মুক্ত করেছে, আমার খেয়াল নেই। কিন্তু তার অনেক পরে আমার খেয়াল এসছে, এবং আমি মনে করেছি যে এই 5 বছরে এই সাক্ষ্যটা আমার দেওয়া উচিত, এবং প্রভুর গৌরবের জন্যই দেওয়া উচিত। আমি তাই প্রভুর কাছে ক্ষমা চাইছি দেরি করার জন্য, কিন্তু প্রভু, আমি বুঝতে পেরেছি যে তুমি আমাকে তখন সুস্থ করেছিলে, তোমার অনুগ্রহই মহান। আর যাই হোক, এই পার্লামেন্ট অফ গডে আমি যুক্ত হই 2021 সালে। মাঝামাঝিতে প্রভু আমাকে মনোনীত করে যুক্ত করেন, কিন্তু তার আগে আমি প্রভু যিশুকে প্রভু বলে জানতে পারিনি। কিন্তু আমার বাড়িতে প্রভু যিশুর আরাধনা প্রার্থনা হয়, আমার বাড়ির পাশে আমার কন্ডিশনের জন্য জগতের সমস্ত ডাক্তার যখন ফেল হয়ে যায়, আমার বাবা মা কিছু বুঝতে পারে না, আমি কিছু বুঝতে পারি না, দিশেহারা হই, সমস্ত জগতের কোনো দেবতা কোনো কিছু করেই কোনো কিছু হয় না। কিন্তু আমার বাড়ির পাশে একজন খ্রিস্টীয় পরিবার, তারা জন্মগত খ্রিস্টান, তারা অন্য জায়গা থেকে আমার বাড়ির পাশে এসে, তারা দূরে গ্রামে থাকতো, কিন্তু সুবিধার জন্য তারা আমার বাড়ির পাশে এসে বাড়ি করে, এবং তাদের সাথে আমাদের খুব ভালো পরিচয় হয়। তারা তারা আমার গৃহেতে আসে, আমার বাবা মাকে বোঝায় যে তোমরা তো প্রভু যিশুর প্রার্থনা গৌরব করতে পারো, প্রভু যিশু জগতে সমস্ত মানুষকে সুস্থ করেন যারা প্রভু যিশুর শরণে আসে। আমরাও তাই প্রভু যিশুর আরাধনা প্রশংসা আমার বাড়িতে শুরু হয়, এবং প্রভু যিশুকে তখনও প্রকৃত প্রভু বলে জানিনি, কারণ প্রভু যিশুর বাক্য সমাধানের কারণ সেই শিক্ষা একমাত্র এই পার্লামেন্ট অফ গড থেকে সম্ভব। প্রভু তখনও মনোনীত করে আনেননি, তারপরে এনেছেন, কারণ প্রভু সময় দেন, আমি বিশ্বাস করি। কিন্তু আমি বাইবেল পড়তে থাকি, হ্যাঁ, যতটুকু বুঝি বাইবেল পড়ি, অন্যান্য ফোনে প্রতিদিন সন্ধ্যেবেলা বাকি আরো সব ভাই বোনদের সাথে প্রভুর প্রশংসা করি, 1-1.5 ঘন্টা আমরা একটা চার্চের সাথে যুক্ত হই। হ্যাঁ, কিন্তু তখনও যে যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু, প্রকৃত প্রভু, আর জগতে আর কোনো প্রভু নেই, তা জানতে পারি না, কিন্তু তা জানানোর জন্য প্রভু যিশু মনোনীত করে এই পার্লামেন্ট অফ গডে জুমে আমাকে নিয়ে আসে, আমার পরিবার আমরা যুক্ত হই, এবং তখন থেকে 2021 সালের মধ্য থেকে আমি মাত্র 2 দিন মিস করেছি এই জুম, প্রভুর অনুগ্রহে, আর কোনোদিন মিস করতে হয়নি। সেই যে 2 দিন মিস করেছি, সেই 2 দিন আমার বাড়িতে প্রভুর প্রার্থনা ছিল, ওই সময় যুক্ত হতে পারিনি, কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই যে তার জুমে প্রভু আমাকে এনেছে, প্রভুই মনোনীত করে এনেছে, এতে আমার বা আমার পরিবারের কোনো হাত নাই। হ্যাঁ, এবং এই মনোনীত প্রভু করেছে সঠিক শিক্ষা দেবার জন্য। হালেলুয়া, তাই প্রভুকে ধন্যবাদ দিই তার বাক্যের জন্য, তার প্রতিদিন প্রভু যে শিক্ষা দিচ্ছে আমাকে উত্তরোত্তর বৃদ্ধি করছে, তার জন্য আমি মহান প্রভু যিশুকে ধন্যবাদ দিই। হালেলুয়া, শুধুমাত্র প্রভুই আমার জীবনের প্রভু, এবং আমি জানি বিশ্বাস করেছি
যে প্রভু আমার জন্য প্রার্থনা হয়ে গেছে, আমি পাস্টরের কাছে প্রার্থনা চাই না, খুব প্রবলেম না হলে, কিন্তু পাস্টর একবার প্রার্থনা করে দিয়েছে। প্রভু তার অনুগ্রহে দয়ায় পাস্টর যখন ইন্ডিয়াতে এসেছিল, আমি প্রভুকে ধন্যবাদ দিই। শ্রদ্ধেয় পাস্টর আমার বাড়িতেও আসার সুযোগ প্রভু করে দিয়েছিল, এসেছিল। তা এবং আমি চাই আবারও ইন্ডিয়াতে তিনি ভিজিট করুক, আসুক, এবং সেই আশীর্বাদ আমি গ্রহণ করেছি, এবং প্রভু যিশুর ক্ষত সকল দ্বারাই আমি সুস্থ হয়ে গিয়েছি। আমি জানি, কারণ প্রভু যিশু তার এই জুমে মনোনীত করে এনেছে আমার বিছানায় শুয়ে থাকার জন্য নয়। মতি 133 আমার জীবনে কার্যকরী হোক, এবং আমি প্রভু যিশুর গৌরবের জন্য সকলের কাছে সাক্ষ্য দিতে চাই। আমার অঞ্চলে যারা বিশ্বাস করে না তাদের কাছে আমি সুস্থ সবলে গিয়ে দাঁড়িয়ে বলবো যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু, আমাকে প্রভু যিশু সুস্থ করেছে, তার অসাধ্য কোনো কিছু নাই। তখন প্রভু যিশু নামের গৌরব হতেই হবে। সমুদায় জাতি তার সামনে জানু পাতবেই পাতবে। হালেলুয়া। কারণ ঈশ্বরের বাক্য কখনো মিথ্যে নয়, শক্তিহীন হয় না। তাই মহান প্রভু যিশুকে ধন্যবাদ দিই, এই পার্লামেন্ট অফ গডের জন্য ধন্যবাদ দিই প্রভুকে। প্রভু এই জুম এখনো সুষ্ঠুভাবে তিনিই পরিচালিত করে নিয়ে আসছেন, এবং অনন্ত এবং যতদিন আমরা প্রভুর দয়ায় অনুগ্রহে এই জগতে বেঁচে থাকবো, হালেলুয়া, যতদিন না আগমন হয়, প্রভুর আগমন সন্নিকট, ততদিন এই জুম চলবে, এবং আরো লক্ষাধিক লোক এই জুমে যুক্ত হবে। এই বিনতি প্রার্থনা মহান পিতা ঈশ্বরের কাছে যিশু নামে বিনতি চাইলাম, এবং আমি জানি 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 প্রভু তা পূর্ণ করেছে অলরেডি। সমস্ত মহিমা, গৌরব, প্রশংসা প্রভু যিশুকেই দিই, কারণ তিনি আমাদের গার্জেন, এই জুমের মালিক, এবং আমাদেরকে প্রতিদিন শিক্ষা দিচ্ছে। ধন্য যিশু। সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা, মহিমা, সমস্ত সমাদর শুধুমাত্র প্রভু যিশুকেই দিই। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। অদ্ভুত সাক্ষ্য, প্রেজ গড। তুমি উঠবেই উঠবে, আমি আমেন। একেবারে হালেলুয়া, নিশ্চিত। হালেলুয়া, তুমি বিছানায় শুয়ে থাকবে না, বিছানা আমেন, ইজ নট ফর ইউ। আমেন। শয়তানের জন্য বিছানায় শুয়ে থাকবে, ইয়েস, কিন্তু তুমি শুয়ে থাকবে না। তুমি আমেন, উঠবে, তোমার জীবন দ্বারা প্রভুর গৌরব হবেই হবে। অদ্ভুত সাক্ষ্য, প্রেজ আমেন, গড। আমেন। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। এই সাক্ষ্য আমেন। রেকর্ড করা উচিত, এবং এই সাক্ষ্য দরকার হলে এটা আমাদের নিউজ লেটারেও যাওয়া উচিত, ওয়ার্ড বাই ওয়ার্ড। একই সাক্ষ্য লিখে পাঠিয়ে দিয়েছি নিউজ লেটারে। ও হালেলুয়া, ধন্য যিশু। আচ্ছা, রাধারানী বোন, তারপরে বনবাসী বোন। তাহলে আজকে এই তিনজনই থাকবে, আবার আগামীকাল চলে যাবে, তিনজনও ঠিক আছে? হবে কিনা, কারণ নতুবা আমি এটা বলতেও পারবো না, কারণ আমাদের এখন মানে আমরা দরকার হলে 1 মাসের উপরে সাক্ষ্য নেব, কিন্তু তাই না, নাকি রক্সি? হ্যাঁ, এগিয়ে যাবো। হ্যাঁ, ঠিক আছে, রাধারানী বোন কালকে হাত তুলেছিল, রাধারানীকে সুযোগ দিন, গতকালকে তুলেছিল হাত। হ্যাঁ, হ্যাঁ। আনমিউট করুন রাধারানী বোন। রাধারানী, হ্যাঁ, ইয়েস। ধন্য যিশু, হালেলুয়া। ধন্যবাদ করি প্রভু যিশুর নাম থেকে, পরমেশ্বর পিতাকে ধন্যবাদ। আর এই জুমের মধ্যে প্রত্যেকটি ভাই বোনদেরকে জানাই ধন্যবাদ, এবং আঙ্কেলকে এবং পাস্টার দাদাদেরকেও জানাই ধন্যবাদ। আমার নাম হচ্ছে রাধারানী মান্না। আমার গ্রামের নাম হচ্ছে পূর্ব সুকুটিয়া, পোস্ট রঘুনাথওয়ারি, জেলা পূর্ব মেদিনীপুর। তো আমি প্রভু যিশুকে 2010 সাল থেকে যে বিশ্বাস করেছি, 2015 সাল প্রভুকে গ্রহণ করেছি। আমার শরীরে প্রচুর প্রচুর অসুখ ছিল। হ্যাঁ, আমার মানে সবসময় মানে জর্জরিত ছিলাম, বিছানায় শুয়ে থাকতে বলতে গেলে। সর্দি, কাশি, মাথা যন্ত্রণা, কফ, সর্ব শরীর ব্যথা, তারপরে পাইলস, ইউটেরাসের সমস্যা, কিছু খেলে লিভারের সমস্যা, কিছু খেলেই হজম হতো না। তারপরে আমার ব্লাড, এই যে ইউটেরাসের ভেতরে ইনফেকশন হয়ে গেছিল ব্লাডে, তার থেকে শোনা যাচ্ছে ইউটেরাস না। কেটে বাদ দিতে হয়েছিল। নেটওয়ার্ক কল করেছেন। নেটওয়ার্ক কল করেছেন, ঠিক আছে।
2020 সাল থেকে যে প্রভু যিশুর এই যে জুম হয়েছে আমি তো জানি না, কিন্তু আমি জানতে পারলাম, তারপরে আমি প্রভুর এই পিএইচডিতে এসেছি। আস্তে আস্তে আমার সব রোগ এবং সুস্থ। আমি 2023 সালে আমি এই পিওজিতে আসতে অনেক কিছু শিখতে পেরেছি। প্রভু যিশু এত আছে, এমনকি হাঁটুতে হাড় বেড়ে গেছিল এবং দু হাতে বুড়ো আঙুলে হাড় বেড়ে গেছিল, বুকের যন্ত্রণা সবসময় হতো, চোখে কম দেখতাম, কানে কম মিউট হয়ে গেছে, শুনতাম। আনমিউট করুন। হ্যালো, রাধারানী বোন, শুনতে পাচ্ছেন? হ্যালো, খোলা আছে তো? হ্যাঁ, শুনছি, যদিও একটু হালকা। ঠিক আছে। হুম, হ্যাঁ, বলো, সময় চলে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছেন? শেষ করুন। হ্যাঁ বলছি, হ্যাঁ, সুস্থ দাঁতের যন্ত্রণা এবং আমার প্রেসার বেড়ে গেছিল, সুগার ধরা পড়েছিল, আর আমার শরীর পুজ হয়ে গেছিল। এইসব থেকে আমাকে সুস্থ করেছেন। আমি এই প্রভুতে থাকার জন্য আমাকে অনেক লাঞ্ছনা গঞ্জনা পেতে হয়েছিল। আমার স্বামীর যাওয়ার পরে, হ্যাঁ, আমার স্বামী অসুস্থ ছিল, মাথায় হাড় বেড়ে নাক চেপে গেছিল, 2বার অপারেশন করতে হয়েছিল। আমাদের বাড়িতে প্রভুর আরাধনা আবার ছিল, রিট্রাকশন। হ্যাঁ সমস্যা হচ্ছে। হ্যাঁ বলুন, শেষ করুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। তারপরে তিনি তারপরে অসুস্থ ছিল, মাথায় হাড় বেড়ে নাক চেপে গেছিল, 2বার অপারেশন করেছিলাম, কিন্তু সংসারের চেপে তিনি প্রভুর হাত ছেড়ে দিলেন। তিনি বিশ্বাসও করতেন, আমার তাই মনে হয় তিনি বনবাসীকেই দেওয়া ভালো, 2021 সালে বনবাসী। মারা গেলেন। আচ্ছা শেষ করুক হাবিব ভাই, মনে হয় কালকে দেবো। শেষ করুক, ঠিক আছে। তখন থেকে আমাকে আগ্রহী করে দিয়েছিল, ছেলেকে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছিল। আমি জানি আমার প্রভু আমার সঙ্গে আছে, তাই আমি বিশ্বাসে স্থির ছিলাম। তখন থেকে আমার জীবনে প্রতিদিন প্রতি রাত্রে চোখের জলে কাটতো, তবুও আমি বিশ্বাসে স্থির ছিলাম, একটুও বিচলিত হইনি। আমি প্রভুর আদরের সন্তান ছিলাম। প্রভুকে এখন খুব আচ্ছা ঠিক আছে, মনে হয় ওনার নেটওয়ার্কের সমস্যা, তো ওনার কথাটা যতটুকু শুনেছি প্রভুর গৌরব করি, প্রভু তাকে অনুগ্রহ করেছেন। আমার জীবনে এই সাক্ষ্যগুলো তুলে ধরলাম। ধন্য যিশু, ওয়েলকাম। হালেলুয়া। শুদ্ধ বলুন। আঙ্কেলকে এবং পাস্টার দাদাদেরকে জানাই ধন্যবাদ। আঙ্কেলের কাছে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, দর্শনের প্রার্থনা নিতে এবং যিশুর রক্ত আরোপ করতে আমি এখন সুস্থ আছি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। হ্যাঁ ঠিক আছে, ওকে বনবাসী বোন, আমরা আগামীকাল আপনি আমাকে সুযোগ দিব, আগামীকাল প্রথমে এই সুযোগ দিব, ঠিক আছে? আমরা আপনাকে স্পেস দেব। আমরা বাক্যের কাছে চলে যাই, শ্রদ্ধা পাস্টর। আমার মনে হয় যে আমরা 5 জন করে দিলে পরে তাহলে বাক্য বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, 3 জন আমার করে মনে নেব। হয় 1 জন বা 2 জন এরকম করে আগাতে হবে, এবং শনিবার দিন বা আর যদি কেউ সাক্ষ্য দিতে চান তাহলে যদি একটু আগে আসেন তাহলে সুবিধা হয়। সকলেই যদি একটু আগে আসেন, সকলে শুনতেও পাবেন। আমি জানি যে অনেকের অসুবিধা, যাই হোক, যেভাবে প্রভু চালান নিশ্চয়ই সেইভাবেই চলবে। আমরা পার্লামেন্ট অফ গডে এসছি, প্রভু আমাদেরকে মনোনীত করে নিয়ে এসছেন। গতকালকে আমরা বলেছি, আপনি কিন্তু এমনি আসেন নাই, আপনাকে তিনি মনোনীত করে এখানে নিয়ে এসছেন। আমেন। এবং আজকে প্রভু আপনাদেরকে, আমাদের সকলকে কি করে তুলে বহন করবেন। টাইটেলটা হচ্ছে হাউ গড প্রমিস টু ক্যারি আস। কি করে প্রভু আপনাকে বহন করবেন। এবং প্রথমেই হচ্ছে এই সাক্ষ্যের কথা,
বাইবেল বলছে যিশাইও 8 অধ্যায় 16 পদ আর 17 পদ, বাস আমি পড়ছি, তুমি সাক্ষ্যের কথা বদ্ধ করো। দেখলেন কেন সাক্ষ্যের কথা বদ্ধ করতে হবে? প্রভুর গৌরবের জন্য। আমার শিষ্যগণের মধ্যে ব্যবস্থা মুদ্রাঙ্কিত করো। তখনও কিন্তু যিশুর কোনো শিষ্য এখানে পুরাতন নিয়মে নাই। আমার শিষ্যগণের মধ্যে ব্যবস্থা মুদ্রাঙ্কিত করো, সিল গালা করে দাও। কি ব্যবস্থা? যে ব্যবস্থা, আপনি দেখেন, চিন্তা করেন, আদম পাপ করল, মানুষ, ঈশ্বর মানুষ সৃষ্টি করলেন ভালোর জন্য। ভালোর জন্য ভালো সবসময় ক্ষতি করে। আমরা ঈশ্বরের অনেক ক্ষতি করি। দেখবেন কিভাবে ক্ষতি করি। প্রথমে ধরেন আদমের কথা। আদম ক্ষতি করল, হবা আদম মিলে তারা ক্ষতি করল। ক্ষতি করার পরে ঈশ্বর এই যে প্রভুর ভোজটা বলেন, বা মানে স্বর্গের খাওয়া, স্বর্গের মান্না, যেটা তিনি আস্তে আস্তে প্রকাশ করেছেন পুরাতন নিয়মে, তিনি চাচ্ছেন আপনার সঙ্গে আমার সঙ্গে ফেলোশিপ করতে, একসঙ্গে বসে খাবো। কিন্তু সেইটা শয়তান বাধা দিল। ঈশ্বরের কাজ অদ্ভুতভাবে, ঈশ্বর মানে একটা কথাই বলে যে ঈশ্বরের কাজ হয় ধীরে ধীরে, ময়দা পিষে মিহি করে। আমরা হয়তো সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাজ দেখতে পাচ্ছি না, অনেক সময় প্রার্থনা করছি, উত্তর হচ্ছে না, কিন্তু ময়দা পিষে মিহি মিহি করে। দেখেন সেখানে কত বছর ঈশ্বর বললেন যে তোর শয়তানের আগেই তিনি ডিক্লেয়ার করে দিলেন মুখ দিয়ে যে তোর মাথা চূর্ণ হয়ে যাবে। আমরাও আজকে ডিক্লেয়ার করছি এই প্রতিদিন সকালের প্রার্থনা ঈশ্বরের বাক্য দিয়ে যে আমরা সুস্থ থাকবো, আমরা অসুস্থ থাকবো না। তাহলে দেখেন যে সেখানে করার পরে মা যেমন কষ্ট করে একটা বাচ্চাকে পেটে নিতে, নিয়ে পালন করতে, কিন্তু ঈশ্বর তিনি নিজে এসে কালভেরি ক্রুশে আপনার আমার সকল পাপ তুলে নিয়ে গিয়ে, কষ্ট হলো কিন্তু উনি ওই কষ্টের দিকে তাকাচ্ছেন না। সফনীয় 3 অধ্যায় 17 পদে বলে যে তিনি আনন্দ সহকারে, পারলে পড়ে দাও, সফনীয় 3 অধ্যায় 17 পদ, আনন্দ সহকারে এই কষ্ট ভোগ করলেন। ভোগ করে, মা যেমন কষ্ট ভোগ করে সে তো হলো জগতের কষ্ট, কিন্তু প্রভু যীশু আনন্দ সহকারে গ্রহণ করলেন করে। সফনীয় 3 অধ্যায় 17 পদ, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিবেন। তিনি তোমার বিষয় পরম আনন্দ করিবেন। তিনি প্রেম ভরে মৌনী হইবেন, আনন্দ গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন। আমেন। দেখলেন, তখন তিনি, মা যেমন কষ্ট ভুলে যায় বাচ্চা পেলে, ঠিক তেমনি প্রভু যীশু সব কষ্ট ভুলে গেলেন এবং আনন্দ, আপনার নাম স্বর্গে লেখা হয়ে গেল। স্বর্গের দূতরা আনন্দ করছে এবং আমরাও আনন্দ করছি, এবং সঙ্গে সঙ্গে আমরা প্রভুর মেঝে বসছি, তার সিংহাসনে সামনে প্রভু যীশু বসছেন, সেখানে বসে তিনি এই ভোজ দিচ্ছেন। আমরা আজকে এক টেবিলে বসে খাচ্ছি। চিন্তা করতে পারেন কি অদ্ভুত প্রভুর কাজ। আমি আজকে যখন সকালে প্রভুর ভোজ নেই, তখন এটা চিন্তা করতে করতে আমি অবাক হয়ে গেলাম, কি করে সিগনেচার অফ লর্ড জিসাস ক্রাইস্ট দিলেন। তাই বলছেন তুমি শিষ্যগণের মধ্যে ব্যবস্থা মুদ্রাঙ্কিত করো, সাক্ষ্যের কথা বদ্ধ করো। আমি সদা প্রভুর আকাঙ্ক্ষা করিব, যিনি যাকবের কুল হইতে আপন মুখ আচ্ছাদন করেন এবং তাহার অপেক্ষায় থাকিব। এই দেখো, আমিও সেই সন্তানগণ যাহাদিগকে সদাপ্রভু আমাকে দিয়াছেন। হালেলুইয়া। আমরা যখন এই জুম শুরু করি তখন মাত্র 10 জন 15 জন, তখন আমরা টাকা দিয়ে কিনতাম না, 40 মিনিট মাত্র ফ্রি পাওয়া যেত। জানতামও না যে কি করে জুম করে, কি করে জুম করে। এই যে পার্লামেন্ট অফ গড, এটা নিয়ে হয়তো একদিন কথা বলবো যে কিভাবে পার্লামেন্টের কাজ হয়। তো সেই যে তিনি নাম দিলেন, নাম দিয়ে শুরু হলো,
তারপরে আস্তে আস্তে বহন করতে করতে এটা বললেন না, শুধু পার্লামেন্ট না, প্রভু নাম বদলে দিলেন। নাম বদলে দেন নাই, পার্লামেন্টও রেখেছেন, সঙ্গে বললেন বিজয়ী চার্চ, দ্য ট্রায়াম্পেন্ট চার্চ। আপনি বিজয়ী, আমরা বিজয়ী। কি করে বহন করেন দেখেন। এবং বলছেন এই দেখো আমার সমস্ত আমাকে দিয়াছেন। প্রভু যিশুকে আমাদের সকলকে প্রভু যিশুকে দিয়াছেন পিতা ঈশ্বর। কারণ বাক্য যিশু বলেন পিতা কর্তৃক আকর্ষিত না হলে আমার কাছে কেউ আসতে পারেন। তাহলে দেখেন আপনি পিতা কর্তৃক আকর্ষিত, পিতা আমেন, ঈশ্বর আপনাকে আকর্ষণ করেছেন। আমেন, হালেলুয়া। পিতা আকর্ষণ করেছেন বলে আপনি এই জুমে আসছেন, কারণ এখানে পিতা আমেন, ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত থাকছেন। এবং সিয়ন পর্বত নিবাসী বাহিনীগণের সদাপ্রভু নিরূপণ ক্রমে আমরা ইসরায়েলের মধ্যে চিহ্ন ও অদ্ভুত লক্ষণ স্বরূপ। আপনি এই জগতে আমরা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ স্বরূপ। কারণ এখানে আপনি রোগ সুস্থ হয়ে যাচ্ছেন, কারণ আপনি এখানে ভালো আছেন, আমেন, কারণ আপনি এখানে আপনাকে ঈশ্বর উন্নতি দিচ্ছেন। তারপরে দেখেন নিচের দিকে 19 পদের শেষের লাইন, প্রজাগণ কি আপনাদের ঈশ্বরের কাছে অন্বেষণ করিবে না? তাহারা জীবিতদের জন্য কি মৃতদের কাছে অন্বেষণ করিবে? আমি একটা প্রশ্ন করি, দুই একজন উত্তর দেন। একটা মরা মানুষ, একটা লোক, আপনি মনে করেন কোনো জায়গায় যাবেন, এখন আপনি সেই বাড়িটা চেনেন না, যাবেন কারো বাড়িতে, এখন একটা মরা মানুষ আছে আর একটা জীবিত মানুষ আছে, আপনি কার কাছে ঠিকানা জিজ্ঞেস করবেন বলেন? জীবিত জীবিত মানুষের কাছে। আমাদের প্রভু যিশু জীবিত। আমেন, হালেলুয়া। এবং সেই জন্য বলছে যে জীবিতদের কাছে কি করবে? মৃতদের কাছে অন্বেষণ করবে। ব্যবস্থার কাছে ও সাক্ষ্যের কাছে অন্বেষণ করো, ইহার অনুরূপ কথা যদি তাহারা না বলে তবে তাহাদের পক্ষে অরুণোদয় নাই। যদি প্রভু যিশু যে মরেছেন, প্রভু যিশু যে আজকে আমরা প্রভু যিশুর মৃত্যুর জন্য আমি প্রভুর ভোজ নিতে পারছি, আমি এক চেয়ারে টেবিলে বসে করছি, এটা যদি না হয় তাহলে কি অবস্থা? আমি একটা গল্প না, সত্য সাক্ষ্য পড়েছি। সত্য সাক্ষ্য, এক ভদ্রমহিলার, তার পেটে 3টে বাচ্চা আসছে। 3টে বাচ্চা আসার পরে তিনি বেশ কষ্ট, তিনি প্রভুকে বললেন গাড়িতে বসে, যা হয়তো ডাক্তাররা বলছে যে কি রকম কি হবে, কিন্তু তিনি বললেন, প্রার্থনা করলেন, প্রভু তুমি তো আমাকে বহন করো। প্রভু যিশু তাকে বললেন, দেখো আমি তোমাকে, তোমার 3 সন্তানকে নিজের হাতে করে বহন করব। আর সেইভাবে 3টি সন্তান ভূমিষ্ঠ হলো। তারা যখন বড় হয়েছে জিজ্ঞেস করছে মাকে, মা তোমার এগুলো পেটে এত দাগ কিসের? দাগ পেটে দাগ কিসের? তিনি বললেন যে দেখো আমি তোমাদেরকে আমার পেটে বহন করেছি। সাধু পৌল বলেন, সৌরভ পালে বার করো, আমি খ্রিস্টের, গালাতীয়তে, আমি খ্রিস্টের দাহ চিহ্ন বহন করিতেছি। 6 অধ্যায় 17 পদ। পড়ো, আমি খ্রিস্টের দাহ চিহ্ন বহন করিতেছি। খ্রিস্ট কালভারি ক্রুশে মরেছেন। পড়ো, এখন হইতে কেহ আমাকে ক্লেশ না দিও, কেননা আমি যিশুর দাহ চিহ্ন সকল আপন দেহে বহন করিতেছি। এখানে দান চিহ্ন ভুল করে লেখা আছে হয়তো। হ্যাঁ যাই হোক, মানে ইংরেজিতে পড়লে আরো ভালো, মার্ক। ইংরেজিতে যদি পারো তাহলে দেখো কিং জেমস, মার্ক। মার বাচ্চা যখন হয় তখন মার পেটে দাগ পড়ে যায়। আমি যে আজকে মুক্ত, প্রভু যিশু যে ঈশ্বর যে আমাদেরকে মুক্ত করেছেন, তাহা তার প্রমাণ যে প্রভু যিশুর বডিতে পড়েছে, যেটা আমি সম্পূর্ণভাবে উপলব্ধি করছি।
সম্পূর্ণভাবে উপলব্ধি করছি। দেখেন যিশাইয়া 40 অধ্যায় 11 পদ, আমাদের বন্ধু বান্ধব, আমাদেরকে আত্মীয় স্বজন, আপনি দেখবেন যে যদি নাকি কেউ কখনো বেশি দিন অসুস্থ থাকে, সকলে আর সেই আগের মতন যত্ন নিতে পারে না। কিন্তু দেখেন প্রভু কি বলেন, যিশাইয়া 40 অধ্যায় 11 পদ, তিনি মেষ পালকের ন্যায় আপন পাল চড়াইবেন, তিনি শাবক দিগকে বাহুতে সংগ্রহ করিবেন এবং কোলে করিয়া বহন করিবেন, দুগ্ধবতী সকলকে তিনি ধীরে ধীরে চালাইবেন। কোলে করিয়া বহন করিবেন। আমি দেখেছি যে আমি প্রভু যীশু ঠিক এইখানে বুকের মধ্যে ছোট বাবুর মতন আমাকে তিনি নিচ্ছেন, আদর করছেন, আর আমার মাথা এখানে চুমু দিচ্ছেন। আপনাকে ঠিক সেইভাবে তিনি বহন করছেন। এই যে এত বছর বহন করছেন, আরো করবেন, এবং আগমন পর্যন্ত স্বর্গে যখন যাবেন তখনও তিনি বলবেন, এই আমি তোমাকে আমি মনোনীত করেছি, তোমাকে আমি মনোনীত করেছি, আমি তোমার জন্য মরেছি, আমি তোমাকে জীবন দিয়েছি। জগতের বাবা মা বা জগতের আত্মীয় স্বজন কখন হয়তো যদি কেউ অসুস্থ থাকে কিছুদিন পরে টায়ার্ড হয়ে যায়, কিন্তু ঈশ্বর কখনো টায়ার্ড হন না। Just as a mother carries her children in her womb, এবং তারপরে যেমন করে মাকে সন্তানদেরকে মানুষ করে, ঈশ্বর আপনাকে আমাকে সেইভাবে মানুষ করছেন। আপনি যদি আমেন। কখনো যদি আপনার কষ্ট হয়, দেখেন আপনার হয়তো আপনি অসুস্থ, কারো হয়তো আপনার প্রবলেমসে যাচ্ছেন, তিনি কি বলছেন দেখেন, কি বলছেন, তিনি বলছেন যিশাইয়া 63 অধ্যায় 9 পদ, তাহাদের সকল দুঃখে তিনি দুঃখিত হইতেন। আপনি দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আপনি জানেন, কারণ প্রভু যীশু আমাদের ধার্মিকতা, আপনার ধার্মিকতা আগে যাচ্ছে। আপনি অসুস্থ থাকলে, আপনি যখন কষ্ট কষ্ট বলছেন, আপনি যখন আপনার কষ্টের কথা বলছেন যে আপনি টাকা পাচ্ছেন না, আপনি যখন বলছেন আপনার সন্তানের এই প্রবলেমস, আপনি যখন বলছেন আপনার হাজবেন্ড এই প্রবলেম দিচ্ছে, আপনার পাড়া প্রতিবেশী এই প্রবলেম দিচ্ছে, আপনি কি মনে করেন ইউ অ্যালোন? না, আপনি এবং আমরা, আপনি এবং আপনার প্রভু যীশু, আমি এবং আমার প্রভু যীশু, আমরা এবং আমাদের প্রভু যীশু, তিনিও সমভাবে দুঃখিত। আর তিনি যদি দুঃখিত হন, তিনি বলেছেন আমি তোমার উদ্ধারকর্তা, আমি তোমাকে বহন করব, আমি তোমাকে নির্মাণ করেছি। যিশাইয়া 46 অধ্যায় 3 পদ, তাড়াতাড়ি পড়ো, 3-4 পদ, আমি তোমাকে নির্মাণ করেছি, আমি তোমাকে তুলে বহন করব, তোমরা যিশাইয়া আমাকে 46 অধ্যায় 3-4 পদ। হে যাকবের কুল, হে ইসরায়েল কুলের সমস্ত অবশিষ্টাংশ, আমার কথা শুনো। গর্ভ হইতে আমি তোমাদিগকে বহন করিয়া আসিতেছি, মাতার উদর হইতে তোমাদিগকে বহন করিয়া আসিতেছি। আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকিব, পক্ষকে সওয়া পর্যন্ত আমি তুলিয়া বহন করিব। আমি নির্মাণ করিয়াছি, আমি বহন করিব, হ্যাঁ, আমি তুলিয়া বহন করিব, রক্ষা করিব। আমেন। এই একটা বাক্যের উপরে নির্ভর করে 2018 সালে আমাকে ডাক্তার বলেছিল তুমি যে কোনো মুহূর্তে মারা যাবে, কারণ আমার হার্টবিট 38, পরে রাতে দেখি 34। আর আমি বলেছিলাম মিথ্যা কথা, আমার প্রভু যীশু আমাকে বহন করছেন, আমাদের প্রভু যীশু আপনাকে বহন করছেন। আপনি কষ্টে আছেন, তিনি তো নির্মাণ করেছেন, তিনি তুলে বহন করবেন। আমি বলেছিলাম প্রভু তুমি তুলে নির্মাণ করেছো, তুমি তুলে বহন করবে। ডাক্তার মিথ্যা, ডাক্তার জানে 20%। প্রভুকে বলেছিলাম যে প্রভু আমি তোমাকে একটা উদাহরণ দেই, মনে করো আমি একটা সনি টেলিভিশন কিনলাম, টেলিভিশনটা নষ্ট হয়েছে, এখন আমি যদি পাড়ার মেকানিকের কাছে নিয়ে যাই, তাহলে পাড়ার মেকানিক ঠিক করলে হয়তো আমি 6 মাস চলতে পারবে। কিন্তু আমি যদি সনি কোম্পানিতে যারা প্রতিদিন বানাচ্ছে তাদের কাছে পাঠিয়ে দিই, তাহলে তারা জানে কোন তার কোন জায়গায় লাগাতে হবে,
আর তারা যদি ঠিক করে দেয় তাহলে অ্যাটলিস্ট জগতের হিসাবে 5 বছর চলবে। তুমি আমাকে নির্মাণ করেছো, তুমি জানো আমি ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার জানে 20%, কারণ সে অনেক রোগীকে দেখে। কিন্তু তুমি আমাকে নির্মাণ করেছো, তুমি জানো কোন তার কোন জায়গায় লাগাতে হবে, তুমি তুলে বহন করবে। সুতরাং আমি জানি তুমি ঠিক করে দাও। হালেলুয়া। আর তুমি দিলে, তুমি প্রতিজ্ঞা করেছো আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিব। তুমি প্রতিজ্ঞা করেছো আদিপুস্তক 6 অধ্যায় 3 পদে এখন থেকে মানুষের আয়ুর কাল হবে 120 বছর। তাহলে তুমি যদি নির্মাণ করো, তুমি কি অসুস্থ বেবিকে বহন করবে? তুমি কি অসুস্থ বেবিকে, একটা মার বাচ্চা যদি অসুস্থ থাকে, মা বা বাবা কতদিন পরে তারাও টায়ার্ড হয়ে যায়, তুমি কি সেইটা করবে? কখনো তুমি তা করতে পারো না। কারণ তুমি গীতসংহিতা 139 বলেছো তুমি আমাকে নেটলি তৈরি করেছো, সুচারুরূপে তৈরি করেছো মাতার গর্ভ হইতে। যখন প্রভুকে এই প্রার্থনা করলাম, নির্ভর করলেন। আপনি যখন নির্ভর করছেন, আপনি দেখছেন চারিদিকে অন্ধকার, নো নো নো, আপনার বাড়িতে আলো থাকবে। আপনি নির্ভর করুন, তিনি বহন করবেন। তিনি দুঃখিত, তিনি তাহাদের সকল দুঃখে তিনি দুঃখিত হইতেন, তাহার শ্রীমুখ স্বরূপ দূত তাহাদিগকে পরিত্রাণ করিতেন। দুঃখিত হইতেন বলে সেখানে তিনি থেমে যান নাই, ওহো আই এম সো সরি, আই এম সো সরি প্রতীক। নো নো নো, হি হ্যাজ অলরেডি সেন্ট তার শ্রীমুখ স্বরূপ দূত। শ্রীমুখ স্বরূপ দূতকে মেটাট্রন, হু ইজ জাস্ট মানে মাইটি এঞ্জেল, তার শ্রীমুখ স্বরূপ দূত প্রেরণ করিতেন এবং প্রেরণ করে কি করতেন? পরিত্রাণ করিতেন। সমস্ত প্রবলেম থেকে তিনি উদ্ধার করলেন, আমাকে তিনি উদ্ধার করলেন। 6 মাস আমি ইচ্ছা করে যাইনি ডাক্তারের কাছে, তারা আমাকে পেস মেকার ক্লিনিকে পাঠাবে, আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি পরে 6 মাস। আমি বলেছি প্রভু তুমি প্রতিজ্ঞা, তোমার প্রতিজ্ঞাই করো, যদি তুমি না করো তখন আমি এইভাবে বলতাম, আমি স্বর্গে আসব, স্বর্গে এসে সোনা বাঁধানো রাস্তায় হাঁটবো, তোমার সঙ্গে দেখা হবে, আর আমি বলবো তোমার বাক্য ফলে নাই। প্রভু পরে বললেন তুমি এই সুযোগ জীবনেও পাবে না। 6 মাস পরে গেলাম, 3 জন কার্ডিওলজিস্ট বসলো, বড় হাসপাতাল, বলল তোমার কোনো কিছু লাগবে না, আজও নাই। চিন্তা করতে পারেন কি করে তিনি বহন করেন? তিনি দুঃখে দুঃখিত, কিন্তু তিনি তাহার শ্রীমুখ স্বরূপ দূত তাহাদিগকে পরিত্রাণ করিতেন। তিনি আপন প্রেমে ও আপন স্নেহে তাহাদিগকে মুক্ত করিতেন। আপন প্রেমে ও আপন স্নেহে তিনি আপনাকে এত ভালোবাসেন যে আপনার সমস্ত দুঃখ দেখলে, তার মা জগতে যেমন কান্দে বাচ্চার দুঃখ দেখে, বাবা কাঁদে, আর তিনি কাঁদছেন। তিনি বলছেন আমি দুঃখ, এবং পুরাকালের সমস্ত দিন তাহাদিগকে তুলিয়া বহন করিতেন, তুলে বহন করতেন, কোলে তুলে বহন করেন আপনাকে। আজকে পর্যন্ত এই পার্লামেন্টে আপনাকে তিনি কোলে তুলে বহন করছেন, কোলে তুলে বহন করছেন। কিন্তু তারপরেও মানুষ আমরা বিশ্বাস করতে পারি না। শুধু আপনি না, আমিও অনেক সময় প্রভুকে বলি কই আপনি, কিন্তু তাহারা বিদ্রোহী হইয়া তাহার পবিত্র আত্মাকে শোকাকুল করিত, তাহাতে তিনি ফিরিয়া, মানে এটা, কিন্তু এইটা না, কারণ তিনি আপনাকে নির্মাণ করেছেন। আপনি দেখেন যে 2 বিবরণ 1 অধ্যায় 31 পদ, তাড়াতাড়ি বার করো আরেকজন, 2 বিবরণ 1 অধ্যায় 31 পদ। দেরি হচ্ছে, আচ্ছা, 2 বিবরণ 1 অধ্যায় 31 পদ। এই প্রান্তরেও তুমি তদ্রূপ দেখিয়াছ, যেহেতু পিতা যেমন আপন পুত্রকে বহন করে, তেমনি এই স্থানে তোমাদের আগমন পর্যন্ত যে পথে তোমরা আসিয়াছ, সেই সমস্ত পথে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে বহন করিয়াছেন। আমেন। চিন্তা করেন, আজকে আপনার বয়স যদি 20 হয়, 25 হয়, 50 হয়, 60 হয়, 70 হয়, 80 হয়,
90 হয়, এই পর্যন্ত তিনি আপনাকে আমাকে বিনা পয়সায় অক্সিজেন প্রদান করে আসছে। আমেন, হালেলুয়া। আপনি চিন্তা করতে পারেন, মানুষ যখন অসুস্থ হয় হাসপাতালে যায়, তখন অক্সিজেনের জন্য তাকে বিল দিতে হয়, কয়েক ঘন্টা অক্সিজেনের জন্য অনেক বিল দিতে হয়। আর তিনি আপনাকে আমাকে প্রতি মুহূর্তে 24 ঘন্টা বিনা পয়সায় অক্সিজেন দিয়ে তিনি বাঁচিয়ে রাখছেন, এবং তিনি বলছেন তোমাকে বহন করছেন। তিনি আপনাকে আমাকে অনেক কষ্টের মধ্যে আপনি পড়েছেন, কিন্তু তিনি উদ্ধার করেছেন। অতীতে আমেন। আমাকে তিনি অনেকবার উদ্ধার করেছেন। টাকা নাই, খাওয়া নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, চারিদিকে মনে হয় যে আর কোনো আশা নাই, কত কাঁদছি, কিন্তু তিনি উদ্ধার করেছেন। চাকরি খুঁজেছি, বাসে ওঠার পয়সা নাই, হাঁটছি রাস্তায় রাস্তায়, হাঁটতে হাঁটতে জুতার হাফসোল শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তিনি বহন করেছেন। চিন্তা করতে পারেন কি করেছেন? একবার যদি আপনি আপনার অতীত স্মরণ করেন, হয়তো কখনো কোনো অসুবিধা, প্রত্যেকের জীবনেই কিছু না কিছু আছে, কিন্তু প্রভু রক্ষা করেছেন, প্রভু বাঁচিয়েছেন। তিনি বলেছেন তিনি তোমাকে বহন করে নিয়ে আসছেন, তিনি আপনাকে আমাকে বহন করে নিয়ে আসছেন। তিনি কি বলছেন দেখেন, আরো দেখেন, তিনি বলছেন এই 2 বিবরণ 32 অধ্যায় 11 পদে, ঈগল যেমন আপন বাসা জাগাইয়া তোলে, আপন শাবকগণের উপরে পাখা দোলায়, পক্ষ বিস্তার করিয়া তাহাদিগকে তুলে, পালকের উপরে তাহাদিগকে বহন করে, তদ্রূপ সদাপ্রভু একাকী তাহাকে লইয়া গেলেন, তাহার সহিত কোনো বিজাতীয় দেবতা ছিল না। ঈগল পাখি তার বাচ্চার উপরে শিখায় যে এইভাবে ঝামটা দাও, উড়ানো শিখায়। আজকে প্রতিদিন আমাদেরকে তিনি বাক্য দিয়ে, এই যে প্রতিদিন তিনি বাক্য দিচ্ছেন, কি হচ্ছে জানেন? যেটা বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন মানে হচ্ছে, যদি কারো লিউকেমিয়া ক্যান্সার হয়, তাহলে আপনার ওষুধে যদি দেয়, কিছুদিন হয়তো ক্যান্সার দেখা যাবে না, কিন্তু চান্স থাকে ফেরত আসার। তিনি আপনাকে আমাদেরকে কি করেছেন? সুতরাং সেই মনে করেন গ্যাভিন আর ডেলিয়ান, গ্যাভিনের ক্যান্সার হয়েছে, লিউকেমিয়া। ডাক্তার তাকে প্রথমে করলো, যে রক্ষা করলো, যে এখন ক্যান্সারটা রেমিশন, ক্যান্সার নাই, কিন্তু তার মানে এই না যে ক্যান্সার আবার আসবে না। তাই ডেলিয়ান ডাক্তার বলল যে ঠিক আছে, আমরা ডেলিয়ানের থেকে বোন ম্যারো নিয়ে গ্যাভিনের মধ্যে স্থাপন করব, যদিও রিস্কি একটু, কিন্তু স্থাপন করব। তাই ডাক্তার আস্তে আস্তে স্থাপন করলো, এবং দেখা গেল যে ডাক্তার বলল যে এরপর থেকে গ্যাভিন আর গ্যাভিন থাকবে না, সে ডেলিয়ান হয়ে যাবে। এবং এই যে ডেলিয়ান হবে, সে কি হবে? সে গ্যাভিনের মতন আর ই করবে না, ব্যবহার করবে না, কারণ তার ডিএনএ পাল্টে যাবে। তারপরে আস্তে যখন স্থাপন করা হলো, কিছুদিন পরে দেখা গেল 5% মাত্র ডেলিয়ানের মতন। তারপরে কিছুদিন, কয়েক সপ্তাহ পরে 10%, তারপরে 15%, 20%, হয়তো 6 মাস পরে দেখা গেল 100%। ডাক্তার হাসতে হাসতে বললেন যে এখন আর গ্যাভিন নাই, ডেলিয়ানের যা করে গ্যাভিনও তাই করে, ডেলিয়ানের স্বভাব গ্যাভিনের স্বভাব এক স্বভাব। তেমনি আপনি প্রতিদিন আমরা বাক্য শুনতে 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 আমাদের ডিএনএ ক্রমশ চেঞ্জ হচ্ছে,
চেঞ্জ হতে 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 আপনি আমি প্রতিদিন বাক্য শুনতে শুনতে, প্রভু যিশুর কথা শুনতে শুনতে প্রভু যিশুর মতন হয়ে যাচ্ছে। আমেন, আমেন। হালেলুয়া। আমেন, হালেলুয়া, আমেন। তখনই আমরা বুঝতে পারছি প্রভু যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। প্রভু যিশুর টাকার প্রবলেম নাই, আমার টাকার প্রবলেম নাই। প্রভু আমেন, যিশুর সন্তানের কোনো প্রবলেম নাই, আমার কোনো প্রবলেম নাই। আমেন, কি আমেন, করে বুঝতে হালেলুয়া। পারছি? চিন্তা করতে পারেন। শুধু কি তাই, তিনি বলছেন, দেখেন যে তোমার যেরূপ দিন, যিশাই দ্বিতীয় বিবরণ 33 অধ্যায় 25 পদের লাস্ট লাইন, তোমার যেমন দিন তেমনি শক্তি হইবে। আপনি আজকে ঘুম থেকে উঠেছেন, সারাটা দিন আপনাকে চলতে হবে। কারো যারা অফিস করেন অফিস করতে হবে, যারা ঘরে থাকেন বাইবেল পড়তে হবে, বা বাজার করতে হবে, স্নান করতে হবে, এক্সারসাইজ করতে হবে। তিনি তেমনি শক্তি দিচ্ছেন আমাকে। চিন্তা করতে পারেন কি করে তিনি প্রতি মুহূর্তে বহন করছেন, কেন করছেন? সফনীয় 3 অধ্যায় 17 পদে, কারণ তিনি পরম ভাবে আনন্দিত আপনাকে পেয়ে, আমাদেরকে পেয়ে। শয়তান নষ্ট করেছিল, তিনি বলছেন শয়তান তুই পারবি না, আমার সন্তান আমি জন্ম দিয়েছি আদমকে, তিনি বানিয়েছেন, নিজের প্রতিমূর্তিতে বানিয়েছেন। কারণ নিজের প্রতিমূর্তিতে বানালে আপনি তার ঈশ্বরের যেমন দেখতে, আমরা তেমনি দেখতে। তাই তিনি আপনার অন্তরে, আমাদের অন্তরে বাস করেন। তাই আপনি দেখলেই লোকেরা বলে যে আশীর্বাদ প্রাপ্ত বংশ। কেন বলে? লোকেরা দেখা মাত্রই বলে এরা আমার আশীর্বাদ প্রাপ্ত বংশ। লোকেরা দেখিবা মাত্রই বলিতবে যে এই যে যেশাইয় 61 অধ্যায় 9 পদ, আর তাহাদের বংশ জাতিগণের মধ্যেও তাহাদের সন্তানগণ লোকবৃন্দের মধ্যে পরিচিত হইবে। চিন্তা করতে পারেন কেন আপনাকে লোকেরা চেনে? কারণ আপনি দেখতে একেবারে এক্স্যাক্টলি লাইক জিসাস। আমেন, এক্স্যাক্টলি লাইক জিসাস। এবং আর লোকদের পরিচিত হইবে, দেখিবা মাত্র সকলে তাহাদেরকে চিনিবে যে তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ। চিন্তা করেন কিভাবে তিনি তুলে বহন করছেন আপনাকে আমাকে, প্রতিদিন প্রতি মুহূর্তে তিনি বহন করছেন, তিনি বহন করছেন। তারপরে দেখেন যেশাইয় 41 অধ্যায় 13 পদ, যেশাইয় 41 অধ্যায় 13 পদ, সেখানে কি বলছেন? সেখানে বলছেন কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, তোমার দক্ষিণ হস্ত ধরিব, তোমাকে বলিব ভয় করিও না, আমি তোমার সাহায্য করি। আপনি আমি হয়তো একটু ভয় পাচ্ছি, কই আমাদের প্রবলেম সলভ হলো না। তিনি বলছেন তুমি ভয় করো, তুমি ভয় করো না, আমি তোমার সাহায্য করি। শয়তান যখন আদমকে ভুলিয়ে পাপ করিয়ে সেইখানে রাখতে পারলো না, কারণ শয়তান চেয়েছিল সে একা নরকে যাবে, সঙ্গে মানুষ, ঈশ্বরের সৃষ্ট মানুষ যেন সকলে স্বর্গে নরকে যায়। ঈশ্বর বললেন যে দ্যাট ইজ এ রং কনসেপশন, শয়তান তুই মূর্খ। তাই তিনি তাকে একেবারে দূর করে দিলেন, ফেলে দিলেন অগাধ দেশে। তাকে তিনি ক্রুশে পরাজিত করে দেখিয়ে দিলেন যে তিনি প্রভু যিশু, তিনি বিজয়ী যিশু। এবং আপনাকে আমাকে আজকে উঠিয়ে নিয়ে তিনি বলছেন যে ভয় করো না, আমি আছি। আপনি ভয় পাচ্ছেন? আমেন, বলছে যে ভয় করো না, আমি আছি, আমি আছি। গীতসংহিতা 91 আমরা প্রতিদিন পড়ি, সেখানে কি 11-12 পদ। গীতসংহিতা 91 অধ্যায় 11-12 পদ, কারণ তিনি আপন দূতগণকে আদেশ দিবেন। তিনি বলছেন যে তুমি পরাৎপরকে, আপনার 9 পদ, সদাপ্রভু তুমি আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান। আমাদের বাসস্থান কোনটা? আমাদের বাসস্থান সদা ঈশ্বর। কারণ কি?
কি করে বাসস্থান হলো? আজকে বাইবেল বলছে 1 করিন্থীয় 3:16 যে তোমরা জানো না যে আমরা ঈশ্বরের মন্দির? প্রভু যীশু আজকে আপনার আমার অন্তরে বাস করেন, আমরা তার মধ্যে বাস করি। তার মানে সেই একই সঙ্গে আমরা দুজনে বাস করি, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বর। এবং আপনি, আমরা সকলে মানুষ যারা ঈশ্বরের সন্তান, তারা একসঙ্গে বাস করেন। আমেন। একসঙ্গে যখন বাস করেন, তখন যদি কেউ মনে করেন ঘরে যদি কারো অশান্তি হয়, যদি কোনো হয়, বাবা সাহায্য করে, মার অশান্তি হলে বাবা সাহায্য করে, বাবার অশান্তি হলে মা সাহায্য করে, সন্তানের সাহায্য হলে বাবা মা সবাই মিলে সাহায্য করে, বাবা মা বড় ছেলে মিলে সাহায্য করে। তেমনি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রাত্মা ঈশ্বর সকলে মিলে আপনাকে সাহায্য করছেন, আমাদেরকে সাহায্য করছেন। আমেন, হালেলুয়া। চিন্তা করতে পারেন? তোমার প্রবলেম হয়েছে, আমি আমার দূতগণকে বলে দিচ্ছি, কারণ দূতগণ হলো ঈশ্বরের সার্ভেন্ট। যাও, প্রতিমার কি হয়েছে দেখো, প্রতীকের কি হয়েছে দেখো, হাফিজের কি হয়েছে দেখো, সৌরভের কি হয়েছে দেখো, তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে আসো। দেখলে হালেলুয়া। কি করতে প্রভু কি করেন? কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে, আপনি 24 ঘন্টা চলবেন, সমস্ত পথে তোমাকে রক্ষা করেন, আমেন। সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। শুধুমাত্র একটা জিনিস তিনি চান, যে যেন আমরা এইটা অ্যাকনলেজ করি, আমরা এটা স্বীকার করি মুখে, এবং স্বীকার করে কারণ তখন যেন আমরা বলি, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। আমেন, শয়তান আমার ঈশ্বর। যখন মানুষ নির্ভর করে না, যখন নিজে নিজে বেরিয়ে যায়, তখন শয়তান অ্যাক্সিডেন্ট আনার চেষ্টা করে। কিন্তু আপনি যখনই প্রভুর হাতে দিলেন, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব, তিনি বলছেন, এই আমি, ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব, আমি তোমাকে নির্মাণ করিয়াছি, আমি তুলিয়া বহন করিব, কোলে তুলিয়া বহন করিয়াছি আমি ইসরায়েল জাতিকে, আমি আজও সেই এক ঈশ্বর, আমি তোমাকে বহন করিব। তারপরে দেখেন যে ঈশ্বর বাবা মা করে না। লুক 12:7 আপনার মাথার, আমাদের মাথার, আমি আজকে যখন মাথা আছড়াই দেখি যে অনেক সময় চুল পড়ে, কয়টা চুল পড়ে প্রত্যেকটা প্রভু গণনা করেন, আবার কয়টা চুল ওঠে তিনি জানেন, এতটা ভালোবাসেন। বার করো তাড়াতাড়ি লুক 12:7, লুক 12:7। এমনকি তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে, ভয় করিও না, তোমরা অনেক চড়াই পাখি হইতে শ্রেষ্ঠ। আমেন। দেখলেন, জগতে তিনি অন্যান্য যা কিছু তৈরি করেছেন, পাখি, সবকিছু থেকে আপনি শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ, কারণ আমরা তার পরিবারভুক্ত, আমরা তার সঙ্গে একসঙ্গে চেয়ারে বসে আছি। বাক্য শুনতে শুনতে আপনি প্রতিদিন ট্রান্সফরমেশন ইনটু দ্য ইমেজ অফ হিম, বাইবেলে আছে, বার করো তো, উই আর ট্রান্সফর্ম ফ্রম গ্লোরি, ওই যে 2 করিন্থীয়, উই আর ট্রান্সফর্ম ফ্রম গ্লোরি টু গ্লোরি ইন হিজ 3:18 ইমেজ। ইংলিশ বাইবেলে ভালো লেখা আছে, উই আর ট্রান্সফর্ম ফ্রম গ্লোরি টু গ্লোরি। গৌরব থেকে গৌরবে যাচ্ছেন, ঈশ্বর শুধু গৌরব জানেন, ঈশ্বর আর কিছু জানেন না। সুতরাং আপনি আমি শুধুমাত্র গৌরব থেকে শুধু গৌরবে প্রতিদিন যাচ্ছি। দ্যাট ইজ দ্য রোমিও 12:1-2 যে মানে মনের স্বরূপান্তরিত দ্বারা, আমরা স্বরূপান্তরিত মনের রূপান্তর দ্বারা আমরা এই কথা শুনছি, আমরা গ্যাভিন ডেলিয়েন হয়ে যাচ্ছে। আপনি আমি বাক্য শুনতে শুনতে আরো যিশুর মতন হয়ে যাচ্ছে, আমাদের ডিএনএ পাল্টে যাচ্ছে। আপনি ডাক্তার গিয়ে বলে, তোমার বা পরিবারে কি কারো ডায়াবেটিস আছে, ডিএনএ দেখে, কিন্তু না, আপনার আমার ডায়াবেটিস থাকতে পারে না। যদি কারো ডায়াবেটিস থাকে, যদি কারো ব্লাড প্রেশার থাকে, যদি কারো কোনো কিছু থাকে, ইটস টার্নিং ওভার নাও, রাইট নাও। বাট উই অল, একটু পড়ো তো, উই অল উইথ আনভেইলড ফেস, আমরা দেখি নেই, উই আর ট্রান্সফর্মিং ফ্রম গ্লোরি টু গ্লোরি, ট্রান্সফর্মিং ফ্রম গ্লোরি টু গ্লোরি। পড়বো? যদি পড়ো ইংলিশে।
but we all, with unveiled face, beholding as in a mirror the glory of the Lord, আয়নায় being- যেমন আপনি দেখেন yes, তেমনি ভাবে আপনি দেখতে পাচ্ছেন, প্রতিদিন আপনি আপনার চেহারা দেখছেন, আপনি পাল্টে যাচ্ছেন। amen, হালে- are being transformed into the same image from glory to glory, just as by the Spirit of the Lord. Amen. যোহন 16:33 তিনি বলেন, এই সমস্ত তোমাদেরকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। মা যখন সন্তানকে নেয়, সন্তান খুব শান্তি প্রাপ্ত হয়। আপনাকে আমাকে যখন ঈশ্বর বহন করছেন, এই পার্লামেন্টে বহন করছেন, আপনি শান্তি প্রাপ্ত হচ্ছেন। কিন্তু তিনি জগৎকে জয় করেছেন। আপনি যদি একটু Amen. কষ্ট পান, তিনি বলছেন, আমি জগৎকে জয় করেছি, ডোন্ট ওয়ারি, আই অ্যাম হিয়ার, আই অ্যাম উইথ ইউ, ইউ আর নট অ্যালোন, তুমি একা না। আর দুইজন, বাইবেল বলে দুইজন যদি থাকে তাহলে 1000 শত্রুকে ধ্বংস করতে পারে। সুতরাং Amen. আপনি আমি একা না, আপনার মধ্যে, আমাদের মধ্যে প্রভু যীশু স্বয়ং, যার জন্য গীত সংহিতা 34:18 বলে, তাড়াতাড়ি একটু দেখো, এবং মথি 11:26 বলে, আপনি ক্লান্ত, আপনি শ্রান্ত, আপনার পরিশ্রান্ত, আপনি প্রভুর কাছে আসুন, তিনি আপনাকে, আমাদের ভার তিনি বহন করবেন। আপনারা পড়ে দেখবেন, সময় নাই বলে Amen. আমি আর গীত যাচ্ছি সংহিতা না। 34:11 আয়ুষ বৎসগণ আমার বাক্য শুনো, আমি তোমাদিগকে সদাপ্রভুর ভয় শিক্ষা দিই। আমেন। দেখলেন, প্রশংসা করা, তিনি আপনাকে আমাকে তুলে বহন করছেন। আমি ভুলে গিয়েছিলাম, কারণ প্রভু এই যখনই সাক্ষ্য হচ্ছিল, প্রভু আমাকে বললেন যে কারো যদি এখানে মাথা ব্যথা থাকে, কারো যদি টিউমার থাকে, হাত দেন, যিশু নামে দেখেন। এখন টিউমার কার আছে আমি জানি না, আছে, এক আধজন আছে। দেখেন তার টিউমারটা সঙ্গে সঙ্গে ছোট হয়ে যাচ্ছে। যদি সাক্ষ্য দেন, মাথা ব্যথা যার আছে, মাথা ব্যথা ভালো হয়ে গেল, কে সেই? সাক্ষ্য দেন, বলেন এক লাইনে। এবং টিউমারটা প্রথমে হাত দেবেন, হাত সরাবেন, আবার হাত দেবেন, হাত সরাবেন। 3 বারের ভিতরেই দেখবেন আগের যে সাইজ ছিল তার থেকে ছোট হয়েছে, এবং কয়েকদিনের মধ্যে ওই টিউমার আর থাকবে না, সে যেখানেই থাকুক শরীর। কে সে? কবিতা কি হয়েছে বলো? শুনতে পাই না কবিতা। শুনতে পাই না কবিতা, তোমার কথা শুনতে পাই না। যাই হোক, এরকম দেখেন কে সুস্থ হচ্ছেন, একটু হাত তোলেন। আরো 2-1 আছেন, আর 1-2 আছেন। ধন্য হ্যালো, যিশু। আমি কণিকা দেবনাথ। আমার হ্যাঁ, একটা কপালে টিউমার আছে, সেই টিউমারটা দেখছি আগের থেকে একটু ছোট হয়ে গেছে। আমেন, ছোট হয়ে যাবে। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। কণিকা দেবনাথের টিউমার ছোট হয়ে যাচ্ছে, এবং এই অনেক 2-3 কিছু দিনের ছিল, ভিতরে এখন আর ছোট ওটা হয়ে থাকবে। গেছে। হালেলুয়া, দেখলেন, মাথা ব্যথা চলে গেল। কারো যদি মাথা ব্যথা থাকে বলতে পারেন। আমার মাথা ব্যথা প্রচন্ড হচ্ছিল, যেন মনে হচ্ছে আমার মাথায় ঢুকছিল। সেই যন্ত্রণা আমার এই মুহূর্তে একেবারে চলে গেল। আমি বসে বাক্য শুনতে পাচ্ছি। ধন্য যিশু। আমেন, হালেলুয়া, হালেলুয়া, ধন্যবাদ হোক। হালেলুয়া। God is a healing God. He আমেন, loves us. He loves us. আমেন, হালেলুয়া। প্রতীক, তুমি হাত তোলো, 2 হাত তুলে একটু উপরে প্রভুকে ধন্যবাদ দাও। আজকে হাত তোলো, তুলতে পারো, দেখো তোমার হাত উঠে গেছে। তারপরে তোমার একটা পা উঠাও আস্তে আস্তে। Yes. উঠলে বলো, সুষমা রায় তাড়াতাড়ি, আদ্বিত সামান্তা, আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। আমার মাথা ব্যথা মেয়ের টিউমার ছিল, ভালো হয়ে গেছে। আমিন, আমিন। আমার মাথা ব্যথা ছিল, যিশুর নামে চলে গেছে। হালেলুয়া, যিশুর নামে। প্রেজ আমেন। গড, প্রেজ গড। আমার মাথার টিউমার অনেক ছোট হয়ে গেছে আঙ্কেল। কি নাম?
রিমা দেখলেন দেখলেন হ্যাঁ, আমি প্রভু শেফালি সিনহা, আমার পায়ে প্রচন্ড ব্যথা, বুঝতেই পারছিলাম না। এক্ষুনি এই আপনার বাক্য শুনতে শুনতে এক্ষুনি পায়ের ব্যথাটা যেন সেই মানে নৌকা বাটার মতন যেন হয়ে বেরিয়ে গেল। ভালো দেখলেন হয়ে গেছে, পায়ের ব্যথা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আপনি আমি পুরাতন মানুষ ছিলাম, নতুন মানুষ প্রভু যিশুর মতন দেখতে হয়ে গেলাম। হালেলুয়া। দেখলেন কিভাবে প্রভু সুস্থ করেন। কারো টাকার দরকার, আমি জানি, প্রভু জানেন। প্রভু বলছেন যার টাকার দরকার প্রভু তাকে কিছুদিনের মধ্যেই টাকা জোগাড় করে দিচ্ছেন আপনার আমেন, আপনার ব্যাংক আমেন, অ্যাকাউন্টে আমেন অথবা আমেন আপনার ইসে টাকা আসে। আমেন। প্রভু অনেকবার করেছেন এই আমি দুনিয়াতে। জানি প্রভু যিশুর নামে টাকা জোগাড় হয়ে গিয়েছে, ফ্রেন্ডসের নামে টাকা জোগাড় হয়ে গিয়েছে। এই জুমে প্রভু অনেকবার করেছেন, টাকা জুগিয়ে দিয়েছেন। এটা একটা সাক্ষ্য রক্সি, এটা একটা সাক্ষ্য, নিশ্চয়ই তোমার মনে আছে যে এই জুমে কি প্রভু অনেকবার টাকা জোগাড় করে দিয়েছেন না রক্সি, হাফিজ? প্রভুকে ধন্যবাদ দিই, আপনি যতবার আমেন। আমেন আমেন। আমেন আমেন। আমেন। Yes, uncle. Yes, yes. সুতরাং এগুলো আমাদের সাক্ষ্য। যিশাইতে বলছে তুমি সাক্ষ্যের কথা বদ্ধ করো, লিপিবদ্ধ করো। যারা টাকা পেয়েছেন তারা লিখবেন যে আমরা এই মানে প্রভু বললেন বলে, আমার মাধ্যমে হয়তো প্রভু বলেছেন, কিন্তু আপনি টাকা পেয়েছেন। এগুলো লেখা উচিত। আপনি যে ডেট, কোন ডেটে টাকা পাচ্ছেন আপনার ডায়েরিতে লিখে রাখবেন, কারণ সাক্ষ্যের কথা বদ্ধ করো। আমরা হয়তো সবকিছু নিউজ লেটারে একসঙ্গে দিতে পারবো না, কিন্তু আপনি এগুলো প্রভুর কথা, বাইবেলে বলছে তুমি সাক্ষ্যের কথা বদ্ধ করো। বদ্ধ মানে কি? রাইট ইট ডাউন। তিনি আমাকে প্রায় বলেন তুমি লিখো, লিখে রাখো। কারণ আমি যখন পড়ছি 2020 সালে, 2018 সালে তিনি আমাকে কি বলছেন, আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি যদি না লেখেন আশীর্বাদের কথা, বাক্যের লেখা রয়েছে তুমি সাক্ষ্যের, খালি এই জায়গায় না, আরো লেখা রয়েছে বাইবেলে, আপনাকে লিখতে হবে। হালেলুয়া। টাকা প্রভু জোগাড় করে দিচ্ছেন। যারা একটু চিন্তিত, আমেন। বিশ্বাস করুন প্রভু আপনাকে শীঘ্রই কিছু কিছু টাকা জোগাড় করে দেবেন। আমেন আমেন আমেন। হালেলুয়া আমি বলেছিলাম আমেন অনেক বছর, কয়েক বছর আগে, আমেন হালেলুয়া যে প্রভু কাউকে অ্যাপার্টমেন্ট দিচ্ছেন। আমাকে কিছুদিন আগে রিয়া তখন একবার বলেছিল যে সে একটা অ্যাপার্টমেন্ট পেতে চলছে। আমি জানি না আর কেউ, আমি জানি না সেই সময় আর কে, রিয়া আমাকে বলেছে যে সে অ্যাপার্টমেন্ট পেয়েছে, এবং সেদিন কিছুদিন আগে আমাকে বলেছে যে স্যার তার অ্যাপার্টমেন্ট রেডি হয়ে গেছে। চিন্তা করতে পারেন, প্রভু বলিয়েছেন আমাকে দিয়ে। এবং প্রিমরোজ রুমা তার ছেলের জন্য অ্যাপার্টমেন্ট পেয়েছিল সেই সময়, একই টাইমে বলার পরে। আমি জানি না আর কেউ পেয়েছেন কিনা, আর কেউ পেয়েছেন কিনা। কেউ আছেন আর যারা পেয়েছিলেন সেই সময় যারা ছিলেন? আমি জানি না। কারো জমি কথা ছিল, আমাকে আইরিন বলেছিল সে জমি পেয়েছে। আমি জানি না, এই আমিও 3 জনের পেয়েছি কথা আমার মনে আছে। পর 2 বছরই পেয়েছি আঙ্কেল, যেটা পাওয়ার ছিল না সেটাও আমি এই ডিসেম্বরে, গত ডিসেম্বরে আমি পেয়েছি, কে 2 বার তুমি? পেয়েছি। কে তুমি? সুষমা, সুষমা তাহলে রায়, চিন্তা করুন। 2 বার পেয়েছি, দেখেন, প্রভুর গৌরব করি। আমি জানি না আইরিন আছে কিনা, আইরিনের বা রিয়া আছে কিনা, বা প্রিমরোজ রুমা আছে কিনা, জানি না। তারা সাক্ষ্য দিতে পারে যদি এক লাইন। হালেলুয়া। আমাকে তারা বলেছিল। কিন্তু চিন্তা করেন, প্রভু তুলে বহন করছেন। প্রভু জানেন এলিওকে জায়গা, বাসা দিতে হবে, এলিওকে খাওয়াতে হবে। প্রভু জানেন যাদের বাড়ি নাই, যাদের অ্যাপার্টমেন্ট নাই, প্রভু জানেন যে তাদেরকে দিতে হবে। চিন্তা করতে পারেন কি করে তুলে বহন করেন। একজনও নাই বোধহয় আজকে, রক্সি কি, আইরিনও নাই, না রিয়াও নাই, হয়তো সেই সাক্ষ্যের সময় হয়তো নাই, জানি না কেন। রিয়াও নাই। আসার পরে হ্যাঁ, আমেন। আমেন।
এই জমি আসার পর আমিও জমি কিনেছি আঙ্কেল। আমেন। প্রেজ গড, প্রেজ গড, হালেলুয়া। প্রভু এইভাবে বাসস্থান জোগাড় করে দেন, কারণ ওই ঘরে তিনি বাস করবেন আপনার সঙ্গে। আমেন আমেন হালেলুয়া। আপনি যেখানে বাস করেন, ইউ আর নট অ্যালোন, Praise the Lord. গড ইজ আমেন দেয়ার। আমেন। এবং আজকে টেবিলে বসে তিনি আপনার সঙ্গে আমার সঙ্গে একসঙ্গে বসে তার মাংস এবং রুটি গ্রহণ করছেন, তিনি দিচ্ছেন, ল আমরা নিচ্ছি, আমরা গ্রহণ করছি। হালেলুয়া। ইয়েস আঙ্কেল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমরা আসলে পরিবারগতভাবে কৃতজ্ঞ প্রভুর কাছে যে প্রভু আমাদেরকে একটা বাড়ি দিয়েছেন। আমরা আশা করছি যে এই মাসেই আমরা সেই বাড়িতে উঠবো। ধন্য প্রভু, আমেন, ধন্য প্রভু। আমেন, আমেন। হালেলুয়া। আমেন আমেন আমেন। আমেন। আমেন আমেন। কারো কি পেটে ব্যথা হচ্ছে? পেটে ব্যথা আছে কেউ? এমনকি কেউ আছেন এখানে পেটে ব্যথা পেটে যিশু নামে ভালো হয়ে গেল? আভা পেটে দেখো। ব্যথা হচ্ছে না, কিন্তু ডিসকমফোর্ট লাগছে। যাই হোক, মানে পেটের যদি কারো প্রবলেম থাকে, প্রভু এখনই সুস্থ করে দিচ্ছেন। আমেন হালেলুয়া। আই রিসিভ ইন দ্য নেম অফ জিসাস। হালেলুয়া। যিশুর নামে আমি সুস্থ হয়ে গেলাম পেটের ব্যথা। প্রভুর কাছে যেতে চাচ্ছি, আর প্রভু বলছেন যে দাঁড়াও, দাঁড়াও, একটু অপেক্ষা করো, বিকজ হি ইজ নট ডান এজ ইয়ার। কেউ কারো এমন একটু ব্যথা আছে নাকি যে হাত বা পা কোনোটা একটা উঠাতে বেশ কষ্ট হচ্ছে? আমি যখন জুমে বসি তখন আমার পেট ব্যথা করছিল, এখন সম্পূর্ণ সুস্থ। আমার আছে ডান হাতে হালেলুয়া। আর কোমরে ব্যথা, ডান হাতে আর কোমরে ব্যথা আছে আমার হ্যাঁ, মৌসুমী দেখো বাদে। তুমি, তুমি হাতটা উঠাও, দেখো ব্যথা চলে গেল। কোমরটা তো হালেলুয়া। কোমরেও তুমি ওঠো, উঠে ওঠ বস করো, দেখো তোমার ব্যথা নাই। হালেলুয়া। আমি আভা আমরা- বলছি দাদা, আমার ব্যথা চলে গেছে, পেটের ব্যথা। ধন্য ঈশ্বরকে যিশু। ধন্যবাদ। আমরা প্রভুর খোঁজ নিতে যাচ্ছি, কিন্তু প্রভু বলেন একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ধন্য যিশু, ধন্য হালেলুয়া। যিশু। আমার দিদি ছিল, আরো- দিদির ভালো হয়ে গেল এই মাত্র। পায়ে ব্যথা ছিল খুব, হাঁটুতে। ভালো হয়ে হালেলুয়া। গেল, ধন্য যিশু। ভালো হয়ে গেছে। আমার পেটের ব্যথা হালেলুয়া। ভালো হয়ে গেল। যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। তিনি বলছেন, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। আমেন হালেলুয়া। আমেন। আমেন। পারলে প্রতীক একটু দুটো হাত উঠাতে। হ্যাঁ, আমি পারলাম। প্রভু যিশুর মাকে একটু সাহায্য করতে বললাম। জানি ইটস ডান। হালেলুয়া হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। প্রেজ হিজ হোলি নেম। আমেন হালেলুয়া। হালেলুয়া। বারবারা গোমেজ কি নিয়ে চিন্তিত? হ্যাঁ, বারবারা গোমেজ কি নিয়ে চিন্তিত? প্রভু তোমার চিন্তা মুক্ত করছেন। ধন্য জানি যিশু, না। হালেলুয়া। ধন্য তুমি কোনো যিশু, বিষয় নিয়ে হালেলুয়া। চিন্তিত? দেখেন, প্রভু হ্যাঁ, নাম চিন্তিত। করে বলে দিচ্ছেন। ধন্য যিশু, হালেলুয়া। চিন্তিত ছিলে? হ্যাঁ, ছিলাম আঙ্কেল। দেখলেন, আমি জানি বারবারা গোমেজকে আমি জীবনেও দেখিনি। আমি কি জানি যে বারবারা গোমেজ চিন্তিত কিনা? ধন্য যিশু। আপনারা বোঝেন যে এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর উপস্থিত থাকেন? বোঝা যায়? কেউ আমেন বোঝেন? হালেলুয়া। নাকি হ্যাঁ, আমি বোঝা বুঝি? যায়। আমেন। হালেলুয়া। Amen. Hallelujah. Praise the Lord. আমেন হালেলুয়া। হালেলুয়া আমেন। Amen. Hallelujah. Hallelujah. ধন্য হালেলুয়া। যিশু। দিদির খুব মাথা যন্ত্রণা হচ্ছিল, দিদির মাথা যন্ত্রণা এখন ভালো হয়ে গেছে। দিদির হালেলুয়া। মাথা যন্ত্রণা ভালো হয়ে গেছে। ধন্য যিশু। হ্যাঁ। সুনীল বেসরা। সুনীল বাবু, আপনার কি প্রবলেমস? আমার একটু মনে হচ্ছে চেস্টে মানে প্রেসারের কিছু একটা প্রবলেম হচ্ছে সকাল বাট গড থেকে। ইজ হিলিং ইউ। হ্যাঁ, দেখেন, আপনি ঈশ্বর আপনাকে সুস্থ করলেন।
থ্যাংক আপনি ইউ। দেখেন আপনার ভাল লাগছে, আপনি একটু ওঠেন, আবার শোন, দেখেন আপনার ভাল লাগছে। হ্যাঁ, ঠিক হালেলুয়া, ঠিক বলেছেন, ভালো লাগছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমি সত্যি হালেলুয়া। আপনি কি বুঝতে পারেন যে আমি কি জানি যে কার কি? আমি কি কাউকে চিনি? হালেলুয়া। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ, হালেলুয়া। আকাশ সরকার, কি হচ্ছে তোমার? আকাশ সরকার আছে নাকি? আকাশ, আঙ্কেল আছে। যা তোমার সমস্যা বোধহয় একটু আছে, প্রভু সমাধান করে দিলেন। আমিন। কি সমস্যা ছিল বলো, কি সমস্যা ছিল? আঙ্কেল মানে দুহাতাম, আর দুদিন ধরে দেখছি পা থেকে পা অব্দি আচানক খালি মানে ফুলে যাচ্ছে। সেটা নিয়ে আমি চিন্তিত যে কেন ফুলে যাচ্ছে। তুমি ওঠো, হাঁটো, দেখো তোমার পা ফোলা চলে গেল, কমতে শুরু করে দিয়েছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, সাথী ভাষা কি বলবে? প্রভু আমাকে থামিয়ে দিলেন, আমি কিন্তু প্রভু যে চলে যাচ্ছিলাম। আমি জানি একটু সময় হচ্ছে, আমি কিন্তু কিছু করার নাই, বিকজ আই এম জাস্ট লেড বাই হিম। আঙ্কেল পা ফোলা। হ্যাঁ, আঙ্কেল আমি সাথী বসাকের মা সীমা বসাক বলছি। হ্যাঁ, আমার এলো ঘাড়ে স্পন্ডালাইসিস আছে তো, তার জন্য আমার আকাশ ডান সরকার হাতে বলছে খুব পা ফোলা ব্যথা কমে গেছে অনেক। কি আর রক্সি, একটু কোমরে শোনো, খুব আমি শুনি ব্যথা। নাই বাবা। সাথী বাসাক না কে কি কি বলছে আমি শুনিনি। একজন কথা বলুন, স্পন্ডালাইজিস, স্পন্ডালাইজিস আছে, স্পন্ডালাইজিস, ওর হ্যাঁ, জন্য কষ্ট করছে। কে? ডান হাতে খুব যন্ত্রণা। সাথী বর্ষা, সাথী সাথী বর্ষাকের মা বসাকের মনে, স্পন্ডালাইটিস। সাথী বসাক সাথী ওর মা, সাথী বসাক না, ওর মা। সাথী মা কি পাশে আছে নাকি? হ্যাঁ তো উঠে ঘাটটা সোজা করতে বলো, হ্যাঁ করেছি। তো মাকে কথা বলতে বলো। কি ব্যথা হ্যাঁ গেল? আমি কথা বলছি। হ্যাঁ, গেল ব্যথা। দেখো মাথা ঘাটটা উঠাও, উঠাও, হ্যাঁ সোজা হয়ে বসো, হ্যাঁ একটু ঘাটটা হ্যাঁ নাড়াও, দেখো হ্যাঁ ঘাড়ের না, ব্যথা চলে গেল। হ্যাঁ ঘাড়ের ব্যথা চলে গেল। ধন্য আর যিশু। হ্যাঁ ধন্য যিশু, হালেলুয়া। আর কোমরে ব্যথা আছে। তাহলে ওঠো, উঠে একটু হাঁটো, দেখো কোমরের ব্যথাও চলে গেল। খুব ব্যথা ডান হাতে। আচ্ছা, ঠিক আছে, ডান হাতটা একটু উপরে স্বর্গের দিকে হাতটা তোলো, দেখো ওইখানে স্বর্গের থেকে হ্যাঁ এক্ষুনি হিলিং পাওয়ার নেমে আসছে, তোমার ব্যথা চলে গেল, ডান হাতের হ্যাঁ ব্যথা। হ্যাঁ ব্যথা চলে গেছে। ধন্য যিশু, হালেলুয়া। দেখলেন? বোঝেন যে এখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর, আমি তো একটা মানুষ মাত্র, কিন্তু আমার ভেতরে প্রভু যিশু বাস করেন, পবিত্র আত্মা আছেন, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আছেন। আমেন। আমি কি জানি যে আমি প্রভুর ভজনীতে বলছি, উনি আমাকে বলছেন যে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, অপেক্ষা করো। এই যে কতগুলো কথা বলবেন আমি কি জানতাম? আমি কি জানি? কারোর নাম ধরে বলে দিলেন, নাম ধরে ধরে বলে দিলেন। আজকে এটা নতুন, এর আগে কখনো নাম ধরে বলেন নাই। কিন্তু যদি মনে করেন যদি এটা আমার নিজের তরফ থেকে হতো, আর যদি আমি নাম ধরলাম, দেখা গেল যে তার কিছু নাই, তাহলে আমি একটা মিথ্যাবাদী হতাম। বুঝতে পারেন? হালেলুয়া। এই প্রশংসা, এই সমাদর আপনি আমি আজকে এই জন্য প্রভুকে দিয়ে, হালেলুয়া, প্রভুকে দিয়ে প্রভুর ভোজ গ্রহণ করি তার একই টেবিল থেকে। কিশোর তুমি প্রার্থনা করো, এই প্রশংসা সমাদর প্রভুকে দিয়ে। হালেলুয়া। কিশোর আছে নাকি আমি জানি না। ও হ্যাঁ, দেখলাম তো আছে, কিশোর মন্ডল। হ্যাঁ আছেন। হ্যাঁ, কিশোর মন্ডল, শুনেছ কিশোর? আমি জানি না।
হ্যাঁ, রুটি রক্তের জন্য প্রার্থনা করো, এই ধন্যবাদ প্রশংসা স্মরণ করতে করতে কিভাবে প্রভু কাজ করলেন আজকে। এই সমস্ত স্মরণীয় ঘটনা, এগুলো আমাদের নিউজ লেটারে যাওয়া উচিত, এগুলো প্রভু করেছেন। আপনারা কি মনে করেন যে এগুলো যাওয়া উচিত সাক্ষ্য স্বরূপ রূপে? কারণ তিনি বলেছেন Yes, সাক্ষ্যের কথা amen. বদ্ধ করো। আমেন আমেন। হওয়া উচিত, হওয়া উচিত। হ্যাঁ, অতি অবশ্যই। আমেন। রক্সি, তোমরা কি মনে করো? জি, কারণ অতি সাক্ষ্যের জন্য অবশ্যই রক্সি, আঙ্কেল। মানে লেখার জন্য রক্সি এবং বোধহয় রুমা ভায়োলেট সজল আছে, তোমরা কি মনে করো? আমি জানি না, যদি তোমরা মনে করো। মানে রক্সি বোধহয় কি বেরিয়ে গেল নাকি, আমি জানি না, রক্সি শুনছি কিনা। আচ্ছা, হ্যাঁ, আছি। তোমরা কি মনে করো যে এগুলো মানে বদ্ধ করার কথা বাক্য বলা আছে, আমি বলিনি। হালেলুয়া। হ্যাঁ কিশোর, একটু অসুবিধা হবে, অনেক জায়গা ইয়ে আছে তো। তো আচ্ছা, তোমার একটু অসুবিধা আছে। আচ্ছা, তাহলে তোমার অসুবিধা থাকলে তাহলে রক্সি তুমি প্রার্থনা করো রুটি রক্তের জন্য। আসুন তাকে গৌরব দেই। পবিত্র ভোজের সামনে রয়েছি, মেজের সামনে রয়েছি। আমরা আনন্দ গান সহকারে প্রভুরই গৌরব স্বীকার করতে করতে প্রভুর হাত থেকে তার দেহ তার রক্ত একসঙ্গে গ্রহণ করি। হালেলুয়া। স্বর্গমত পাতালের ঈশ্বর, আমরা তোমার মহানামে ধন্যবাদ করি, প্রশংসা করি। তুমি যা করেছো আমাদের জীবনে, কৃতজ্ঞ হই তোমাতে, ধন্যবাদ দেই তোমাতে প্রভু। তুমি মহান, তুমি মহান, তুমি মহান। তোমার ভালোবাসা তোমার পুত্রের মধ্যে দিয়ে প্রকাশ করেছো মঙ্গলাপিত, এবং তাহার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়া, কারণ তুমি আরোগ্যকারী ঈশ্বর। তুমি তার প্রমাণ দিয়েছো এই পার্লামেন্টের গড়ের মধ্য দিয়ে প্রেমিত। তুমি আমাদেরকে এত ভালোবাসো প্রভু, এত ভালোবাসো। তোমার পরাক্রম কার্য তুমি সাধন করছো প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রত্যেকটি সাক্ষ্য প্রভু তোমার গৌরবার্থে প্রভু আমরা দিচ্ছি। এবং এই 5 বছর তুমি আমাদেরকে বহন করে আসছো, আমরা তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি পিতা ঈশ্বর। আমরা এখন তোমার হাত থেকে তোমার পবিত্র, তোমার পুত্রের পবিত্র দেহ এবং সেই রক্ত আমরা গ্রহণ করছি প্রভু। এই রক্তের মধ্যে প্রাণ আছে, রক্তের মধ্যে জীবন আছে, এবং এই রক্ত আমাদের সমস্ত পাপ মোচন করে আমাদেরকে ধার্মিক করেছে, আমাদেরকে শুচি করেছে, আমাদেরকে পরিত্রাণে আনন্দ দিয়েছে, আমাদেরকে পিতা প্রভু তোমার অনুগ্রহের মধ্যে রেখেছে। তাই তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি প্রভু। সেই মেষ, সেই হিমেশ, সে হতমেষ, সে যিশু নাম মোর প্রিয় নাম, মোর কে বলতে হয় নমস্কার। প্রভু প্রিয়, তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। সদা আমাদের প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আসুন আমরা রুটি গ্রহণ করি এবং রক্ত গ্রহণ করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আপনি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। সময় একটু হয়ে গেছে। প্রভু তোমায় ধন্যবাদ দিই, এই সময় যে তোমার সেই মধুর বাক্য শুনলাম প্রভু, আর বাক্যের আলোকে প্রভু আমাদের প্রত্যেকের জীবনে তুমি প্রতিফলিত করলে। আমরা সে দেখতে পেলাম প্রভু যে তুমি কিভাবে আমাদেরকে প্রতিটা ভাই বোনের নাম ধরে ধরে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছে তাদের কি সমস্যা, কারণ তুই জীবন্ত ঈশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মার উপস্থিতিতে, এবং আমরা তোমার এই সন্তান হিসেবে আমাদের মাঝে সেটা প্রকাশ করলে আরেকটি বার ধন্যবাদ দিই প্রভু। তুমি মহান, তুমি সর্বশক্তিমান, তুমি জীবন্ত জাগ্রত মহিমরত গৌরবের ঈশ্বর, পার্লামেন্টের গড প্রভু। 5 বছর পূর্তি উপলক্ষে যে তুমি অলৌকিক সব কাজ করেছো প্রভু, তোমার দোয়ার থেকে ধন্যবাদ দিই, তোমার গৌরব স্তুতি করি। দয়াময় ঈশ্বর, যে শ্রদ্ধা আঙ্কেলের মাধ্যমে যেসব বাক্য তুমি প্রকাশ করছো এবং আমাদের ভাই বোনেদের জীবনে যেভাবে তুমি গড়ে তুলছো, গেঁথে তুলছো, তোমাকে কৃতজ্ঞতা জানাই প্রভু। আমরা সবাই শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক ভাবে বৃদ্ধি লাভ করছি এবং তোমার রাজ্য বিস্তারের জন্য আমাদের প্রতিটা ভাই বোনকে প্রস্তুত করছি প্রভু। বিশ্বের বিভিন্ন প্রান্তে, অর্থাৎ সাউথ এশিয়ান কান্ট্রি, বাংলাদেশ এবং ইন্ডিয়াতে তুমি যে কাজ করছো প্রভু, তোমার এই গৌরবার্থে আমাদেরকে ব্যবহার করছো, সেজন্য তোমাকে ধন্যবাদ। দয়াময় ঈশ্বর, এই সময় তোমার হাতে প্রত্যেককে সমর্পণ করলাম প্রভু, এবং তোমার বাক্য যে আমরা শুনেছি সেটা যেন আমরা প্রতিফলিত করি এবং আমরা আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে তোমার এই কাজে প্রভু আমাদেরকে ব্যবহার করছো। নতুন নতুন যেসব আত্মা আনয়ন করছে প্রভু, তার এখানে যোগ দিচ্ছে,
তাদেরকে তুমি বৃদ্ধি করো, একদিন যারা তারা কত গুণ, হাজার গুণ প্রতিফলিত হয় এবং তারা ফল দেয়, এবং ভারতবর্ষ তথা বিশ্বের প্রান্তে, বিভিন্ন প্রান্তে তারা যেন ছড়িয়ে পড়ে। হালেলুয়া। যাদের প্রভু প্রার্থনা তুমি শুনেছো এবং উত্তর দিয়েছো, তোমার গৌরবার্থে তাদের ব্যবহার করছো, এবং আজকের এই দিন এবং রাত তোমার হাতে দিয়ে দিলাম। তোমার কাছে আমরা সমর্পিত হই, আবার যতক্ষণে মিলিত হই ততক্ষণ তোমার আত্মায় আমাদেরকে পরিচালনা করো। সেই একই কথা, যিশু যিশু যিশু। হ্যাঁ প্রভু, আমরা সেই কথাই বলতে বলতে তোমার সেই স্বর্গীয় ধামের দিকে সেই মার্চ করতে করতে, লেফট রাইট করতে করতে এগিয়ে যাচ্ছি, এবং আমাদের সমস্ত রকমের পরিকল্পনা তোমার হাতে সমর্পণ করলাম। যে সব ভাই বোনেরা প্রস্তুতি নিচ্ছে, লেখা পাঠিয়েছে, যেন আগামীতে আমরা অনেক ভালোভাবে, সুন্দরভাবে এগুলো আমরা প্রস্তুত করতে পারি, এবং তোমার গৌরবার্থে ধন্যবাদ, প্রশংসা গৌরব তোমাকে দিয়ে কৃতজ্ঞতার সাথে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন, হালেলুয়া। প্রেজ গড, হালেলুয়া, প্রেজ গড। 121 গীত। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত মঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাইরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। প্রেজ গড।